খানকি ছেলে মদন, চুদির ভাই, এক সময় আমাদের ক্লাব থেকে পয়সা দিয়ে সারাকে দোকান করে দিয়েছিলাম, আর আজ আমাকে বলে কিনা ভিখারি। মারা ও চাঁদা নিতে কি হয়েছে, ওই কাকুর কাছে যাই, কাকুর কাছে একটু মাংস নিয়ে যাই, তারপরে বউকে বলবো ভালো করে রান্নাটা করে লেওরা, তারপর সাঁটি খেয়ে একটা ঘুম মারবো। হ্যাঁ লেওরা, ওই কাকুর কাছেই যাই, যে একটু মাংস নিয়ে আসি। আরে ভাইপো, কি মনে করে? লেওরা, কাকুকে কিভাবে যে বলি যে আমার একটু মাংস লাগবে। আরে ভাইপো, নিজের মনে করেই বলো না, কি বলবে বলো। কাকু, বলছিলাম কি, আমার না 1 কেজি মাংস লাগবে, কিন্তু আমার কাছে এখন পয়সা নেই, পরে যখন পয়সা হবে দিয়ে দেবো। কি বললি? কাকু, 1 কিলো মুরগির মাংস। চুদির ভাই, 1 কেজি মাংস নিবি? বাড়াই বোর্ডটা দেখেছিস? চোদন চিকেন সেন্টার। তুই যে চোদন চিকেন সেন্টারে মাংস খাবি, তোর কোনো যোগ্যতা আছে লেওরা? কি কাকু, কি বলছেন? হ্যাঁ লেওরা, আমি ঠিকই বলেছি। যা যা এখান থেকে যা, গাঁড়ে লাত মারবো। বলছিলাম কি কাকু, 500 দিন, 500। কোন বারের হল এলো রে? ওকে মাংস দাও। চোদন মাংস খাবি, চোদন মাংস খাওয়ার তোর যোগ্যতা আছে লেওরা? এবারে তাহলে এখন কি করবো? মানে যেখানে যাচ্ছি সেখানেই চোদন, বাল একটা চা খেতে দেখলাম সেখানে চোদন, মানে মাংস নিতে এসছি মানে এখানেও চোদন। যা যা, সকালবেলায় যা এখান থেকে যা, বিজ বিজ করিস না, গাঁড়ে লাত মারবো, ফুটো ফেটে যাবে। বলছিলাম কি কাকু, তাহলে কি আমি মাংস খাবো না? আমরা কি মাংস খাবো না কাকু? হ্যাঁ, খেতে কে বার করছে? বোর মাং খাগা, মাংস খেতে হবে না। আবার কি হলো? কি বাড়া উঁচু করে দাঁড়ালি যে? খানকির বুড়ো, মাংস তো দিবি না তাই না? এই দেখ চুদির ভাই, এই লুঙ্গি তলায় ভরবো, ছট পড়িয়ে মরে যাবি। কি হলো? তুই আবার দেখছিস কেন? কাজ কর, নাহলে তোকেও লুঙ্গি তলায় ভরিয়ে ছট পড়িয়ে মেরে দেবো। না বাড়া, অনেক ভাবলাম কি যে করবো, যেখানে যাচ্ছি সেখানেই চোদন, কি যে করি বাড়া, কিচ্ছু বুঝতে পারছি না কিভাবে বাঁচবো। আরে বাড়া, কিছুই আমার নেই বাড়া, জীবনে জানিস কিছুই নেই রে বাড়া, কাকে বলবো, শোনারও কেউ নেই। আরে ফুটা, তুই এখানে? আরে ফুটা, তুই এত কি চিন্তা করছিস? তোর মুখটা কেমন যেন শুকনো শুকনো লাগছে। আর বলিস না ভাই, যেখানে যাচ্ছি সেখানে চোদন, আর চোদন মারা, যেখানে যাচ্ছি সেখানে থাপন, কেউ মারা সম্মান দিচ্ছে না, সবাই মারা চোদন দিচ্ছে, আমার যেন মারা কোনো মান সম্মানই নেই। হ্যাঁ রে ফুটো, তা যা বলেছিস। কিন্তু আরেকটা খবর শুনেছিস? আর লেওড়া খবর, জীবনেরই কোনো দাম নেই যেখানে সেখানে খবর শুনে কি করবো? হ্যাঁ, বাড়িতে বাবা চোদন দিচ্ছে, ছেলে চোদন দিচ্ছে, বউও ছাড়ছে না, একটু মাংস ঘরে ইচ্ছা হলো সেখানেও চোদন, বড়া চা খেতে গেলাম সেখানেও গাদন, কোথায় যে আমি যাবো আমার আর ভাল লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুই কি বালের খবর শুনেছিস কই বলতো? আরে আজকে খবর শুনলাম বুঝেছিস, ওই যে আছে না লেওড়া সিং লেওড়া, নাম শুনেছিস? ও বড় বিজনেসম্যান। ওরই খবর দেখছিলাম, প্রচুর পয়সার মালিক, কিন্তু দেখ অথচ ওদের কোনো ছেলে বুলে নেই, বাড়িতে রোজই অশান্তি। না, এটা খবরে নেই, বাচ্চা যখন নেই অশান্তি তো হবেই, তাই বলে ফেললাম। তা লেওড়া, আমি কি করবো বলতো? কি পুনমাই তুই আমাকে বলতেছিস হ্যাঁ সব বালের খবর? নিজেরই জীবনের দাম নেই আর বড় খবর। হ্যাঁ ফুটো, ঠিকই বলেছিস, আমাদের এই এর গাঁচা ছাড়া, এই ধনটা ছাড়া আমাদের আর কিচ্ছু নেই রে। ভাই, তুই যা কথা শুনালি ভাই, ঠিকই বলেছিস, এই ধনটা ছাড়া আমাদের কিছু নেই। বেশ বেশ, ঠিক আছে বড়া, আমি আসছি। লেওড়া, ব্যাপারটা কি হলো বড়া, কিছু তো বুঝতে পারলাম না।